নমস্কার বন্ধুরা, সীমাস বিউটিফুল ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, এখন আমরা গ্যাংটকের হোটেলে যাচ্ছি, যেখানে আমাদের হোটেল বুকিং করা রয়েছে। আর চারপাশে দেখুন কি অন্ধকার, এই যে আমরা এক্ষুনি আসলাম গ্যাংটকে, দেখা যে আমাদের যাচ্ছে। হোটেল রুম। আর সেই বাড়িগুলোর মধ্যে মনে হচ্ছে লাইটগুলো উঁকি মাঝে জ্যোৎস্না রাত্রি দুটো বেড একদম, দিয়েছে, কিন্তু ওই যে দূরের রাস্তাগুলো আর এত সোফা অন্ধকার দিয়েছে, লাগছিল মানে জোনাকির মতো লাইটগুলো জ্বলছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আর আমরা এই কালো পাহাড়ি রাস্তা, এই আঁকা বাঁকা রাস্তা সব দিয়ে পৌঁছে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। খুব সুন্দর। বাথরুমটা এখন আপনাদের দেখাতে পারছি না, ঘর থেকে আপনাদের দাদা রয়েছে, এই জন্য দেখাতে পারলাম না। পরে আপনাদের সঙ্গে বাথরুমটা দেখিয়ে নেবো। আপনারা যদি কেউ আসতে চান এই হোটেলটায়, এই ঘরগুলো নিতে পারেন, খুবই সুন্দর ঘরগুলো। আর এই আমার ছেলে মেয়ে বসে রয়েছে, আমার মেয়ে, এটা আমার ছোট্ট মেয়ে, যেমন আমার বোনুর মেয়ে, এটা আমার মেয়ে, আমার ছোট্ট মেয়ে, আর এটা আমার ছেলে। আর এই যে আমার মেয়ে বসে রয়েছে। সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, হ্যাঁ সবাই খুব টায়ার্ড হয়ে গেছে, অনেক লং জার্নি করে আমরা এসেছি। এখন আমরা একটু ডিনারটা করে নেব, এখন ডিনার করতে যাব। আপনাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। গ্যাংটকে এসেছি, তাই একটু ছবি তুলবো না। দেখুন, গ্যাংটকের পোশাক পরে আমরা একটু ছবি ফটোশ্যুট করে নিয়েছি, একটু ভিডিও করে নিয়েছি যাতে আপনাদের দেখাতে পারি। আর এই ড্রেসগুলো পরতে আমার খুব ভালো লাগে। যখন আমি ফোনে দেখতাম গ্যাংটকের মানুষের এরকম ড্রেস পরে বা গ্যাংটকে ঘুরতে গেলে এরকম ড্রেস পরে ফটো তোলে, তখন আমারও খুব ভালো লাগতো। আমার ইচ্ছে ছিল যে আমি এরকম ড্রেস পরে গ্যাংটকে গিয়ে ফটো তুলবো বা ভিডিও করব। তাই এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি। দেখুন তো আমাদের কেমন লাগছে। মাও সেরেছি, মেয়েও সেরেছি, দুজনে মিলে সেরেছি। গ্যাংটকের পোশাক পরে নিয়েছি। আর এই গ্যাংটক তো আমার সে খুবই ভালো লাগছে। আর গ্যাংটকে আমরা এখন এসে গেছি, সব জায়গায় আমরা ঘুরতে যেতে পারিনি। আমার বাবা মা তো খুবই বয়স্ক, ওনারা যেতে পারবে না, পায়ে ব্যথা, হাড্ডি ব্যথা, তাই ওনারা যেতে পারে না। তাই আমাদের সব জায়গায় হয়নি ঘোরা। আজকে সকালবেলাটা আমরা এখানে দেখুন ঝর্ণার জল পড়ছে। আমার বন্যা যেহেতু গ্যাংটকে আমরা একসাথে এসেছি, প্রচুর ভিড় এই জায়গাটা, ঘুরতে নাথুলা পাস। আমার ছেলে যাওয়ার জন্য খুব কাজ ছিল যে মা আমি তাহলে যাবো মাসির সঙ্গে। আমার ছেলেও বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে, কিন্তু আমরা গেলাম না, যদি বাবা সামনের দিকে এখন যাবো, ওনাদের রেখে চলে যাবো। ঝর্ণার সামনে দাঁড়িয়ে ফটো তুলে নেবো, ভিডিও করে নেবো, আপনাদেরকে সবই শেয়ার করছি। বেশিরভাগ সাইড সিন অনেক উঁচুতে, মানে উঠতে হবে। এই যে দেখুন কি সুন্দর ঝর্ণার জল গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর জলটা সারা দুধের মতো। আমরা সব জায়গায় ঘুরতে পারিনি, যেটুকুনি ঘুরেছি সেটুকুনি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর ঝর্ণা জল পড়ছে, পাহাড়ের গা বেয়ে বেয়ে এখন ঝর্ণা জল পড়ছে, সারা দুধের মতো লাগছে জলটাকে। এই এখানে বাবা মাকে একটু ভিডিও করে নিচ্ছি। মেয়ে কোথায় গেল? এদিকে আমরা এখন চলে এসেছি এমজি মার্কেটে। এই যে মহাত্মা গান্ধীর মূর্তি দাঁড়ানো রয়েছে, দেখুন কি সুন্দর গান্ধীজির মূর্তি। দেখুন, আর দেখুন কি সুন্দর ফুলের দিয়ে সাজানো রয়েছে এমজি মার্কেটটা, খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে, চারিপাশটায় আরো আলোকিত হয়ে রয়েছে, একদম জমজমাট, মনে হচ্ছে পুজো চলে এসেছে, উৎসব মুখর রাত। আর এখানটায় দেখুন কি সুন্দর সাজানো রয়েছে বাটার ওপরে, এটা দারুণ লাগছে জায়গাটায়, তাই একটু আমি ভিডিও করে নিচ্ছি। জানেন তো, এবার তো গ্যাংটকে 50 বছরের স্বাধীনতা দিবস ছিল, তার জন্য
খুব সুন্দর করে চারিদিকটা সাজিয়ে রেখেছে। দেখুন এখানে কতগুলো ফুল গাছ লাগিয়ে রেখেছে, খুব সুন্দর পরিবেশটা ছিল। আমাদের কপালটাও ভালো যে আমরা এই টাইমে এসেছিলাম। চারিদিকটা খুব সুন্দর আর লাইটিং অনেক রকম সাজিয়ে রেখেছে। আমাদেরও সেগুলো দেখতে খুবই ভালো লাগলো। তাই আমরা ওখানে দাঁড়িয়ে সব ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। চারিদিকে আলো জ্বলছিল, খুব ভালো লাগছিল। এটা হলো গ্যাংটকের একটা মার্কেট, লালবাজার মার্কেট। আমরা লালবাজার মার্কেটে আর যাইনি, অনেকটা দূর জানেন তো, অনেকটা ভেতরে। আমরা সামনের মার্কেটেই গেছিলাম, কিন্তু গ্যাংটক থেকে আমরা কিছুই কেনাকাটি করিনি, কারণ গ্যাংটকের থেকে আমার মনে হয় দার্জিলিংয়ের মার্কেটে একটুখানি প্রাইসটাও ঠিক আছে আর সব কিছু জিনিসটার কোয়ালিটিও ভালো। গ্যাংটকে আমরা দেখছিলাম কিন্তু কিছু কিনিনি না, হয়তো ভালো হবে, খারাপ বলি কী করবো না বলুন, এই আমরা এখন চলে যাচ্ছি দার্জিলিংয়ের পথে। দেখুন চারিদিকে রাস্তায় কি ধোঁয়াশা হচ্ছে, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আর এই যে সেই হেরিটেজ টয় ট্রেন যাচ্ছে, দেখুন আপনারা টয় ট্রেন, এই টয় ট্রেনটা আমাদের চড়া হয়নি, একবার ইচ্ছা আছে দার্জিলিংয়ে আসলে টয় ট্রেনটা আমরা চড়বো। আগের বার আমরা যখন দার্জিলিংয়ে এসেছিলাম তখন চড়া হয়নি টয় ট্রেনটা। আমরা যখন এরপরে আবার কোনোদিন দার্জিলিংয়ে আসবো তখন আমি শিলিগুড়ি থেকে টয় ট্রেনে করে দার্জিলিং আসবো, এটাই ঠিক করে রেখেছি আমরা সবাই মিলে। ছোটোবেলা থেকে কখনোই আমাদের দার্জিলিং সেরকম আসা হয়নি, কিন্তু দেখুন কপালে থাকায় বলে না, কপালে থাকলে যেখানে যাও সেখানে যেতেই হবে। আর আমাদের দেখুন দুবার দার্জিলিংয়ে আসা হয়ে গেল। আমরা এর আগের বার দার্জিলিংয়ে এসেছিলাম, আবার এবারে দার্জিলিংয়ে ঘুরতে চলে আসলাম। আমাদের আগের বার এসে দার্জিলিংটা এত ভালো লেগেছে যে আমার ছেলে মেয়ে বললো, মা তাহলে প্যাকেজের মধ্যে দার্জিলিংটা ঠিক করো। আর আমার মাও দার্জিলিংটা খুব ভালো লেগেছিলো, বলছে আমি আবার দার্জিলিং যাব। তাই মাকেও বলেছি ঠিক আছে তাহলে চলো দার্জিলিং আবার একবার ঘুরে আসি। তাই আমরা দার্জিলিংয়ে চলে এসেছিলাম ঘুরতে। আর এখানে দেখুন আমার মেয়ে নিয়ে নিয়েছে কোল্ড কফি, ওর কোল্ড কফিটা এত ভালো লেগে খেতে। আর দার্জিলিংয়ের এই হোটেলটায় কফিটা খুব ভালো করে, আমরা এর আগের বছর কফিটা খেয়েছিলাম। তাই আমার মেয়ে আবার চলে এসেছে এখানে কেকটা। সব থেকে এখানে আমার যেটা ভালো লেগেছে বেশ কয়েকদিন আগে যে ব্যবহারটা খুব ভালো, ওনাদের এত সুন্দর ব্যবহার, মানে ওনাদের যে এখানে থাকে এখানে বাস করে তা না, সবাইকে সঠিকভাবে আপ্যায়ন করছে আর ব্যবহারটা খুবই ভালো। দাঁড়িয়ে আছে বাইরে, সব দাঁড়িয়ে আছে অপেক্ষা করছে বাইরে। এই যে বন্ধুরা আমার ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন কিন্তু কেউ আমাকে সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব মানে এই নয় যে আপনারা কোনো অর্থ ক্রয় করতে হবে, একটা সাবস্ক্রাইব করার মানে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আমার ভিডিওটা দেখতে পারবেন। সো প্লিজ সাবস্ক্রাইব মি। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে। জন্মদিন সেলিব্রেশন করবে, এই যে কুট্টি জন্মদিন সেলিব্রেশন আছে, কুট্টি এটা আমার বোনের বার্থডে আজকে সেলিব্রেশন হবে। এই যে এখন রাত্রি অনেক হয়ে গেছে কিন্তু আমরা এখন খেয়ে সবাই মিলে ডেকোরেশন করা হয়ে গেছে। এখন আমার বোন কাটবে, এই যে বোন, আমার এটা একটা বোন। যদি কিছুদিন আগে আমার বোনের বার্থডে গেছিলো, তখন আমার কাছে ছিলাম না, আমার ছেলে বললো একটু বেশি বার্থডে সেলিব্রেশন করবো। দেখুন ওরা আগে একটা কেক নিয়ে এসছে, আমি একটু ঘুরতে গেছিলাম, ওখানে কেকের দোকান ছিল, ওখান থেকে ও কেকটা নিয়ে এসছে। কেক নিয়ে এসে পুট্টি মাসির বার্থডে সেলিব্রেশন করছে। আমি জানি না যে চায়নারও বার্থডে ছিল, তাই চায়নার জন্য ও বলি যে চায়নার আমি দুজনে একসাথে কেক কাটবো। এই দুজনে একসাথে ওরা কেকটা কেটে নিল। ভালোই হলো বলুন, সবাই এক জায়গায় মিলে একটা বার্থডে সেলিব্রেশন করে নিলাম। এই যে কেক কাটা হয়ে গেছে, এখন সবাই খাইয়ে দিচ্ছে কেক। এই যে হাই আমার পুপু বলছে হাই, এই আমার বোনের মেয়ে, আমার মেয়ে বলছে পুপু বলছে হাই। তুমি খাও না, তুমি খাও, আমি খেয়েছি আর খাবো না। বন্ধুরা আবারও বলছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমার সাবস্ক্রাইব মানে এই যে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পারেন।